মনে হচ্ছে খাবার হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবছরের কিংকিনি সরস্বতী পুজো কেমন গেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিংকিনির এবছরের খাওয়া দাওয়ার দিন আমরা কেমন আনন্দ করেছি আর কি করেছি। পুজোর পরের দিন সকালের প্রথম কাজ ছিল মাকে দধিকর্মা মেখে দেওয়া। তাই সকাল সকাল আমি আর কুট্টু স্নান করে মাকে দধিকর্মা মেখে পুজোটা সেরে নিলাম, কারণ তারপরে সারাটা দিন আমার ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে। দুপুরবেলায় ছিল মেয়েদের খাওয়া দাওয়া আর তারপরই সন্ধেবেলায় ছিল আমাদের অনুষ্ঠান। এই যে আমার পুচকেগুলোকে দিয়ে শুরু হয়ে গেছিল প্রথম ব্যাচের খাওয়া দাওয়া। সবাই খুব আনন্দ হইহুল্লোড় করে আমরা কিন্তু সেই দিনটা কাটিয়েছি। শুধু বাচ্চারা নয়, সাথে গার্জিয়ানরাও কিন্তু খুব আনন্দ করেছে এই খাওয়া দাওয়ার দিনটাতে। যেহেতু আমি সারা বছরে কোনো পিকনিক অর্গানাইজ করার সময় পাই না, তাই টিচার্স ডে আর সরস্বতী পুজোটাই বেছে নিই সবাইকে একসাথে করার জন্য। আর সেই আনন্দটাই ফ্রেমবন্দি হয়ে থাকে। কি খাচ্ছেন একটু বলে দিন দিদি। আমাদের হোটেলের রান্না ভালো হয়েছে। আমি পাপড় নিয়ে বসেছি পুরো মাতে হচ্ছে চাটনি পুরো ধরে বসে আছে, দেখি দাও চাটনিটা। আর এক মেয়ে হচ্ছে পাপড় নিয়ে পুরো বসে আছে, পুরো টোপলা ধরে। বাকিরা কি করছে? ল্যাদ খাচ্ছে বসে বসে, শুয়ে পড়েছে, হাঁপিয়ে গেছে না, এত কিছু খেয়েছে বাবা। খাইনি, আমাকে দেখে বোঝা যাচ্ছে। আমি এখন অব্দি খাইনি গাইস, খেতে হবে। যেহেতু সেদিন রাতেই ছিল আমাদের অনুষ্ঠান, সেই জন্য খাওয়া দাওয়ার পর ওরা একটু রেস্ট নিয়ে আমাদের শুরু হলো রিহার্সালের পালা। তো এই ছিল এবছর কিংকিনি সরস্বতী পুজো। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের অনুষ্ঠানের ভিডিওটা কিন্তু ইউটিউবে দেওয়া আছে, সেটাও কেমন লাগলো অবশ্যই জানিও। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।